আমার দুঃখের ঘরে দয়া ও তুই আসবি কবে বল আমার দুঃখের ঘরে দয়া কবে রে তোর নিজের হাতে দয়াল রে দয়াল কবে রে তোর নিজের হাতে মুছিয়ে দিবি দুঃখের নয়ন জল আমার দুঃখের ঘরে ও তুই আসবি কবে বল আমার দুঃখের ঘরে দয়াল আসবি কবে বল আমার দুঃখের ঘরে দয়াল কবে রে তোর নিজের হাতে কবে রে তোর নিজের হাতে মুছিয়ে দিবি দুঃখের নয়ন জল আমার দুঃখের ঘরে দয়াল আসবি কবে বল আমার দুঃখের ঘরে দয়াল আসবি কবে বল আমার দুঃখের ঘরে দয়াল একবার শ্রী গুরু প্রেমানন্দে হরিবল হরিবল কোন কলমে লিখলি বিধি আমার কপালটা আমার দুঃখ কি আর যাবে না রে থাকতে দেহটা কোন কলমে লিখলি বিধি আমার কপালটা আমার দুঃখ কি আর যাবে না রে থাকতে দেহটা অভাগের এই দুঃখটাতে আসবি কবে এই অভাগের এই দুঃখটাতে আসবি কবে বল আমার দুঃখের ঘরে দয়া আসবি কবে বল আমার দুঃখের ঘরে দয়া আসবি কবে বল আমার দুঃখের ঘরে দয়া প্রকৃত ভক্ত যারা হয় তারা ঈশ্বরবিহীন আর কিছু চাওয়া থাকে না যত দুঃখ দাও রে দয়া দুঃখ বুঝি না আর তোমায় পেলে দয়াল আমি সুখ খুঁজি না যত দুঃখ দাও রে দয়াল রে যত দুঃখ
দাও রে দয়া, আমি দুঃখ বুঝি না, আর তোমায় পেলে দয়াল আমি সুখ তো খুঁজি না। তাই প্রকৃত ভক্ত যারা হয় তারা কোনোদিন কিছু চায় না, তার একনিষ্ঠ প্রমাণ আছে। কেননা হরিচাঁদ গোসাই, হরিচাঁদ গুরুচাঁদ, তার প্রধান ভক্ত যার নাম অশ্বিনী, আপনারা সবাই জানেন। সে অশ্বিনী দিন অন্তে কোনোদিন খেতে পেত, কোনোদিন পেত না। দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম করে, দাঁড়ে দাঁড়ে হরি নাম করে। কেউ একমুষ্ট ভিক্ষে দেয়, কেউ দেয় না, কেউ দূর দূর করে দাঁড়িয়ে দেয়। তাতেই সে জীবিকা নির্বাহ করে আর ঈশ্বরের নাম গুণগান করে। একদিন এই অশ্বিনীর গুরু ভাইরা অশ্বিনীর দুঃখ দুর্দশা দেখে গোসাই গুরুচাঁদের কাছে গিয়ে বলল, প্রভু তোমার ভক্ত অশ্বিনী দিন অন্তে কোনোদিন খেতে পাই, কোনোদিন পাই না প্রভু, তাকে আপনি এমন কিছু দিতে পারেন না যাতে তার সকল দুঃখ দূরীভূত হয়ে যায়। ভক্তদের কথা শুনে একদিন অশ্বিনীর বাড়িতে গোসাই উপস্থিত হলেন। গিয়ে বলল, ওরে অশ্বিনী, আমি ভক্তদের কাছ থেকে তোর দুঃখের কথা শুনলাম বাবা, তাই বাবা তোর সকল দুঃখ দূরীভূত করে দেওয়ার জন্য আজকে আমি এসেছি। বল বাবা তুই কি চাস, এমন কিছু চেয়ে নে যাতে তোর সকল দুঃখ দূরীভূত হয়ে। অশ্বিনী বলল, প্রভু গুরুদেব যখন দিতে এসেছে, আমি সেই জিনিস যদি না নিই তাহলে গুরুকে অপমান করা হবে। হ্যাঁ প্রভু আমি নিতে পারি, তবে আমার একটি শর্ত, আমার দুটি শর্ত। বললো, বল অশ্বিনী কি শর্ত? বললো, প্রভু আমি যে দুখানা জিনিস চাইবো সেটাই আমি নেব, তা বিহীন আমি অন্য কিছু নেব না। অশ্বিনীর কথাই গোসাই গুরুচাঁদ বললো, বল অশ্বিনী বাবা তুই কি চাস? বললো, প্রভু আমি আজকেও গেছি, দাঁড়ে দাঁড়ে হরিনাম গেয়েছি, কৃষ্ণ নাম গেয়েছি, সবাই আমাকে ভিক্ষে দিয়েছে, কেউ আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় নাই, সবাই আমাকে ভিক্ষা দিয়েছে, তা দিয়ে আমি জীবিকা নির্বাহ করেছি। কিন্তু প্রভু আজকের পর থেকে আমি দাঁড়ে দাঁড়ে যাব, আগামী দিন হতে এই গ্রামের মধ্যে দাঁড়ে দাঁড়ে যাব, কৃষ্ণ নাম গাইব, হরি নাম গাইব, কেউ যাতে আমাকে এক মুষ্ট চালের ভিক্ষে না দেয়, সবাই যেন আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, তাহলে আমি খিদাই থাকবো, তৃষ্ণায় থাকবো, কাতরনায় থাকবো, আর আমি আমার জনার্দনকে ডাকবো। এই পেটটা ভরে গেলে, সুখের বিলাসে বিলিয়ে গেলে আমি যে ঈশ্বরকে ভুলে যাই, তাই আমি ক্ষুধাই থাকবো, তৃষ্ণায় থাকবো, আর আমি আমার জনার্দনকে ডাকবো। আমার দ্বিতীয় চাওয়া জানো প্রভু, আমার দ্বিতীয় চাওয়া, আমি আগামী দিন হতে নদীতে নৌকা বাইব, সেই নৌকাটা যেন ভাঙা হয় প্রভু, সেই নৌকাটা যেন ছিদ্র হয়, সেই নৌকার মধ্যে যাত্রী থাকবে, আমি পরপার করব, আর সেই ছিদ্র দিয়ে জল থাকবে, আর সেই নৌকা ডুবে যাবার ভয় থাকবে, ভেঙে যাবার ভয় থাকবে, তাই আমি জল সেচবো আর আমার জনার্দনকে আমি ডাকবো, ভালো তরি পেলে যে আমি তাকে ভুলে যাব। তাই আমার এইটুকু চাওয়া, এই চাওয়া যদি হয় তবে আমি নিতে পারি। অশ্বিনীর কথা শুনে গোসাই গুরুচাঁদ বলল, অশ্বিনী বাবা আমি ভক্ত দেখেছি, কিন্তু তোর মধ্যে একনিষ্ঠ ভক্ত আমি কোনোদিন দেখি নাই, যে ঈশ্বরকে পাওয়ার, যে ঈশ্বরই তার সম্বল, ঈশ্বরই তার সাধনা, তাকে পাওয়ার। আর আমরা সদা সর্বদা ঈশ্বরের কাছে চাই, হে প্রভু আমার 10,000 আছে, 20,000 করে দাও, 25,000 আছে, এটা করে দাও, সেটা করে দাও, ইত্যাদি ইত্যাদি করে দাও। হরি বল হরি বল। কিন্তু একনিষ্ঠ ভক্ত যারা হয় তারা ঈশ্বরের কাছে কোনোদিন কিছু চাই না বাবা, তার প্রমাণ। তাই ভক্ত কি বলছে, যত দুঃখ দাও রে দয়া, যত দুঃখ দাও রে দয়া, আমি দুঃখ বুঝি না, আর তোমায় পেলে দয়াল আমি সুখ তো খুঁজি না। যত দুঃখ দাও রে দয়া,
আমি দুঃখ বুঝি না, আর তোমায় পেলে দয়াল আমি সুখ তো খুঁজি না। এই চন্দনের দুঃখের কপাল যাবে কবে দয়াল রে। এই ইন্দ্রজিতের দুঃখের কপাল যাবে কবে বল আমার দুঃখের ভাঙা ঘরে। আসবি কবে বল আমার দুঃখের ভাঙা ঘরে, আসবি কবে বল আমার দুঃখের ভাঙা ঘরে। কবে রে তোর নিজের হাতে, কবে রে তোর নিজের হাতে মুছিয়ে দিবি দুঃখের নয়ন জল আমার দুঃখের ভাঙা ঘরে। আসবি কবে বল আমার দুঃখের ভাঙা ঘরে, 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 আসবি কবে বল আমার এই দুঃখের